হেড অফ হুম। এআই, মানে এই রোলটার আপনার রেসপন্সিবিলিটি কি, বা আপনি এমন কিছু বানাচ্ছেন কিনা যেটা হচ্ছে মানে মানুষের চাকরি খেয়ে ফেলবে, এই টাইপের একটা কিউরিসিটি আর কি আপনার রোলটা রাইট। রিলেটেড। সো তুমি অনেকগুলো কোয়েশ্চেন একসাথে করছো যে চাকরি খেয়ে ফেলবে কিনা। সো ওইটা আগে উত্তর দিই, তারপর আমি বলবো যে হেড অফ এ রোলটা কি। রাইট, চাকরি খেয়ে ফেলবে কিনা সেটা উত্তর হচ্ছে গিয়ে এই ইভেন বিফোর এআই, এআই আসার আগেও কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি টুলগুলো ছিল হচ্ছে কি আমাদের কাজগুলোকে কিভাবে কমাবে, সেই ট্রেন্ডটা এখনো কমে নাই। রাইট, সো ধরো আমরা আমরা কি করতেছি, আমরা করতেছি ধরো তুমি ভাইব কোডিং করতেছো, হ্যাঁ। আহ, তুমি ভাইব কোডিং করতে গিয়ে তুমি চ্যাট তোমার ওই চ্যাট উইন্ডোকে বললা যে আচ্ছা, আমাদের এই যে আমার এই একটা অ্যাপ লেখো, লিখে অলরেডি ডিপ্লয় করো। ডিপ্লয় করতে গিয়ে সে ডিপ্লয় করতে পারে না, ফেল করে। তো তোমাকে গিয়ে আবার ডিবাগ করতে হয় যে আচ্ছা কি হলো দেখি একটু, হ্যাঁ। সো এই যে সেকেন্ড পার্টটা যে ফেল কেন করতেছে, তা আমরা ওই সেকেন্ড পার্টটা আমরা বেসিক্যালি ভাইব ভাইব প্রিভেনশন। রাইট, সো যদি তুমি যেটা তুমি ভাইব কোডিং করে তৈরি করলা, সেটা যাতে কিভাবে কোনো ভুল ছাড়াই ডিপ্লয় করা যায়। তো কাজ কমানোর কাজ মানে এই ধরনের সমস্ত সফটওয়্যার আসলে কাজ কমানোর কাজটা করে। তো আমরা ওইটাই করতে যাচ্ছি যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় ডেভেলপারের হেল্পার হিসেবে। আমরা ডেভেলপারকে রিপ্লেস করতে চাই না, এটা আমাদের গোল না। রাইট, কিন্তু কোম্পানিরা কি করবে সেটা কোম্পানিদের উপর। মানে আমরা তো কোম্পানিকে বাধ্য করতে পারি না যে না তোমরা এটা ব্যবহার করে ইয়ে করো না, লোক ছাঁটাই করো না। রাইট, সো আমাদের কাজ হচ্ছে কাজটাকে সহজ করা, মানে সব এই সব সফটওয়্যার কোম্পানির মূল কাজ হচ্ছে তোমার লাইফকে ইজি করা। রাইট, আচ্ছা, হেড অফ ইঞ্জিনিয়ারের কাজ কি? রাইট, সো এখন যেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিংটা বদলে যাচ্ছে। প্রোগ্রামটা বদলে কিভাবে যাচ্ছে, ধরো আগে তোমার কোনো একটা প্রবলেম সলভ করতে হতো, তুমি জানতে প্রোগ্রাম কোড লিখবা, কোড হচ্ছে গিয়ে কম্পাইল করে একটা কিছু করবে। রাইট, কিন্তু এখন আমরা ওইটা হচ্ছে গিয়ে ডিটারমিনিস্টিক বা রুল বেসড বা নিয়ম ভিত্তিক একটা পদ্ধতি ছিল। আর এআই যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে নন ডিটারমিনিস্টিক, মানে হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল একটা মডেল আর কি। তো তুমি যখন প্রোগ্রামিং করছো, এখন তুমি কিছু ডিটারমিনিস্টিক বা রুল রুল ভিত্তিক কাজের পাশাপাশি এই এআই ভিত্তিক একটা নন ডিটারমিনিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল জিনিসটাকে ঢুকাচ্ছ। কিভাবে সেটা হেল্প করছে, ধরো ধরো তোমার একটা পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলের মধ্যে তথ্য আছে, তথ্য থেকে বের করে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো কালেক্ট করতে হবে। সেই নিয়ম ভিত্তিক বা রুল ভিত্তিক নিয়ম পদ্ধতিতে তুমি যেটা করতা সেটা হচ্ছে তুমি পার্স করতা। তুমি করতে কি যে আচ্ছা ঠিক আছে, কোনটা নামের মতো মনে হয়, কোনটা হচ্ছে গিয়ে ইমেল হলে অ্যাট কোথায় আছে, সেরকম ডিটারমিনিস্টিক। কিন্তু অনেক সময় ভেঙে যেত, কেননা নন ডিটারমিনিস্টিক সিস্টেম মানে পড়তে পারে না। মানে এটা যে পড়ে যে এটা বুঝবে যে কোনটা আসলে ফার্স্ট নেম, কোনটা আসলে ইমেল, এটা মানুষ হিসেবে তুমি পড়লেই বুঝতে পারছো এটা তো ফার্স্ট নেম। এখন স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম করতে পারে কি, বা এআই সিস্টেম করতে পারে কি, ওই ডকুমেন্টটা পড়ে বলতে পারবে যে সেও বুঝতে পারে, সে বোঝার যেই ইয়েটা, সেটার ক্ষমতাটা ওটা আছে আর কি, যে একটা টেক্সটের মধ্যে কোনটা ইমেল নাম হতে পারে, কোনটা ইমেল হতে পারে। আমরা এখন দুইটাকে মিক্স করতে যাচ্ছি। এখন ওই আগের মতো রুল ভিত্তিক পার্সিং এর বদলে আমরা এখন এআই কে দিয়ে ওটাকে পড়ায় ওটার ভিতর থেকে তথ্যগুলো বের করে নিয়ে আসতে পারতেছি। সো সো এই যে মিক্সটা, এই যে কোথায় এই মিক্স গুলো করা যায় সফটওয়্যার, কোথায় মিক্স গুলো দরকার, এই জিনিসটা আসলে হেড অফ এআই আছে গিয়ে করে যে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং, মানে আমি হচ্ছে গিয়ে এআই নিয়ে পড়াশোনা করছি, এআই নিয়ে জানি এগুলো, ওইটাকে আমি কিভাবে এই সফটওয়্যার কাজে লাগাতে পারি, দ্যাটস দ্য গোল।